রয় ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, বিছানাকে একটু গুছিয়ে নিই। চলো দেখতে থাকো। আজকে একটু ছুটির দিন আর একটু লেট। চাদরটাকে বাইরে মিলে দিই। ব্রাশটা করে নিই। চলো ব্রাশ করতে করতে বাইরেটা দেখিয়ে আসি, ঘুরে আসি বাইরেটা। সুন্দর ফুলগুলো, কি সুন্দর গাছগুলো দেখে মন যেন ভরে যাচ্ছে সকালে। এসব গাছ আমার ভাই যত্ন করে। চলো রাস্তায় আছে। চলো চা খাবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো। এখন টাটা। রয় ফ্যামিলি ব্লগে আমার সকল বন্ধুদের গুড মর্নিং। আর এই তো বিছানা গোছানো হয়ে গেল, এবার একটু বাইরে যাই। সব পর্দাগুলোকে আমার বসাতে বসাতে অনেক টাইম। পর্দা ঢুকিয়ে জানলা খুলবো। আর বুঝতেই তো পারছো সকালে সকলেরই অনেক কাজ থাকে। সকালটা একটু ঝামেলা। চলো ঘরটা একটু মুছে নিই। কম্পিউটার টেবিল নোংরা হয়ে গেছে অনেকটাই। চলো এবার স্নান করবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে পুজো করবো, তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে। মেশিনটা এক সপ্তাহ ছাড়া ছাড়া অন্তত একটু পরিষ্কার করার চেষ্টা করি। সাদা জিনিস নোংরা হয়ে যায়, ছাপ পড়ে যায়, তো দেখতে সুন্দর লাগে। সব দিন হয়ে ওঠে না, সপ্তাহে একদিন করেই করি।
করে করে, আমি আবার যখন আসি মায়ের ঘরে একটু করে দিই। বাথরুমটাকেও পরিষ্কার করে নিয়ে একেবারে সকালে সমস্ত কাজ সেরে একবারে স্নান করে তারপরে এদিকটা একটু করে নিই। চলো হয়ে গেছে। দিদান কি করছো? এই যে রান্না ছাড়লাম, এই বাসনগুলো রেডি করে নেব। রান্না হয়ে গেছে। খাবার কি রান্না করেছো? রান্না করেছি এই যে মাছের মাথা দিয়ে শাকের তরকারি করেছি, আর এই মাছের ঝাল করেছি, কাতলা মাছ, পমফ্লেট মাছ সব, আর এই একটু চিংড়ি মাছ ভাপা করেছি, আর ডাল করেছি। এইগুলোই হয়েছে। আর চাটনি আছে, চাটনিটা ফ্রিজে আছে। এবার খাওয়াটা তোমার ভালোই জমবে। স্নান সেরে এসে পুজোটা করে ফেললাম। আমার গোবিন্দের সকালের দর্শন, আপনারাও দর্শন করুন, আমিও দর্শন করে আমি সকল কাজ শুরু করি। আমার সকল সারাদিনের বাধা বিঘ্ন সমস্ত বিপদ আপদ কেটে যায়। আর আপনারা সকলেই গোবিন্দের কৃপায় ভালো থাকুন, এটাই আমি চাই। আর চলুন এর পরের কাজটা শুরু করি। হাত দিতে নেই, আজকে একাদশী, হাত দিতে নেই। দাগ হয়ে গেছে। বন্ধুরা বাগানে কিছু গাছে পরিচর্যা করছে, ভাই কি করছে দেখে আসছে। কুচিটা কোথায় গেল? তুলসী গাছটা অবস্থা হয়ে গেছে না, শুকনো গেছে। নতুন করে মাটি আবার ছাড়িয়ে সার দিয়ে লাগাতে হবে। তাই দেখ আসল গাছটা তো ভালোই হয়েছে রে।
দারুণ হয়েছে গাছটা। এটা সার দিয়েছে, বুঝেছো? এই পদ্ম গাছগুলো, এই পাতাগুলো কি শুকনো কেটে ফেলা যাবে? না না, ওটা এগুলো কাটা যাবে তো? আমি বট গাছে, আশুস গাছে, এই টবের গাছেই জল দিই। তাই যাবো 25 টাকা গাছ কোথায় গেছে। অনলাইনে কি করতে পারেন নাকি? পদ্ম গাছের বীজ বুক করেছে। এই পদ্ম গাছের খুব একটা, এটা লাল পদ্ম, ভালো সেটা ফুল হচ্ছে হতে চাইছে না। সাদা পদ্ম বীজ। এটা দেশি নয়, এটা একটু দেশি ফল। এটা দেশি। হ্যাঁ, এটা দেশি। একটু জল করতে হবে, জল আনতে হবে। দেখি জল আছে, একটু জল আনতে হবে। এটা জল আছে, একটু জল শোনো, এই আছে। এই গাছটা একটু জল দিতে গাছে তো জল একটু চেঞ্জ করতে হবে। জল এই টবগুলো একদম শুকনো খটখটে হয়ে গেছে। কারণ জল না দিলে না গাছগুলো জলগুলো গরম হয়ে যাচ্ছে। সুন্দর কালার দেয় কিন্তু এটা আরো অন্যরকম কালার পাওয়া যায়। বাগানে গেলে কি সুন্দর কালার। নয়নতারা বলে তো, নয়নতারা। নয়নতারা আরো অন্যরকম ভ্যারাইটিস পাওয়া যায়। দেখছো না এই জলটা এখানে দিয়ে দিই জলগুলো। এগুলো কেমন ছাওলাগুলো ফেলে দিই। ছাওলা হয়ে গেছে। আর মাধুরী লতা গাছে কত সুন্দর হয়েছে দেখ কিন্তু। মাধুরী লতা গাছটা কত সুন্দর হয়েছে, প্রচুর ফুলকপি। গাছগুলো দেখলেই মনে পড়ে যায়। এটা দেখো, এর শুকনো পাতাগুলোকে কেটে দিবি। এর শুকনো পাতাগুলোকে সকালে গাছগুলো দেখলেই মনে পড়ে যায়। সার দিবি, সার দেওয়া আছে। স্প্রে করবি। করবি ফুলটা চাপ না তো, সিঙ্গেল হয়ে গেছে তো। তো বাবাই বললো চাপ হবে, সিঙ্গেল তো। আগের দিন দিয়ে যাবে। পদ্ম গাছে কি লাগবে সার? পদ্ম গাছে সার দিয়েছি। শিউলি গাছে বেশি প্রক্রিয়া হয়। এই ফুলটার সঙ্গে একবার দেখা। এটা সাদা করবি। সরে আয়, গুটো, সরে আয়। এই গাছটা না এই ফটো ভালো করে তুল, আরো জুম করে তুল। দেখ, কি গো মা? বলছি এই গাছটা না, এই নিচের বাবু এই পাতাগুলো কাঁটা গাছটা দেখা বাবু। নিচের পাতাগুলো কেটে দিবি। গাছটার হ্যাঁ, নাম কি? এই সাদা করবি দেখেছিস? কি এটা? সাদা করো। এই গাছটা কি সুন্দর বাগান গাছটা। ভালো করে দেখে নিই। দাদা তুমি কি নিয়ে আসবে? ওই চাপ করবিটা একটা বট গাছ। এন্ড করে দাও। এন্ড করে দেবে? এন্ড করে দাও। মাটিগুলো শুষ্ক গেলে কি হবে? সারটা ভালো করে মাটির সাথে মিশে যাবে। ঠিক আছে? না না, জল লাগবে না, জল পরে দেবো। এখন একটু রোদ আছে, বিকালে জল দেবো। ছটার সময় উঠবো। কটার সময়? হ্যাঁ, কেন? না না, ছটার সময় না, তুই কটার সময় উঠবি?
সরে দাও সরে দাও সামনে। ভাই বড় ভাই আছে, বাড়িতে আছে, ও বাইরে বেরিয়েছিল, চলে এলো। মাছটা ফাটাফাটি হয়েছে। সোনা সোনা এসো, কাঁঠাল কাটবো, এসো তাড়াতাড়ি এসো, কাঁঠালটা কেটে নি গাছে। ধরো এটা ধরো। বন্ধুরা দেখো গাছে কত বড় কাঁঠাল হয়েছে দুখানা। গাছের জিনিসের আলাদা অনুভূতি, খাওয়ার থেকে দেখতে প্রচুর ভালো লাগে। চাগিয়ে ধরো, পারবে তো চাগিয়ে ধরতে? দু হাতে করে খুব ভারী কিন্তু, পায়ে পড়ে যাবে। হ্যাঁ দেখো বন্ধুরা কত বড়, খুব আনন্দ, দেখে খুব ভালো লাগে। গাছের জামরুল, গাছের কাঁঠাল, গাছের নারকেল, সবই গাছের ফল। খুব ভারী। ধরো কাঁঠালটা ধরো, ধরো এটা ধরো। আমি দেখো বন্ধুরা প্রায় কত 20 কিলো হয়ে যাবে। ছোট গাছ, ছোট গাছের মধ্যেই দুটো কাঁঠাল হয়েছে, খুব বড় বড়। খুব আনন্দ হচ্ছে দেখে, দেখতে খুব ভালো লাগে প্রচন্ড। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আজ বৃষ্টির আগমন পেয়েছি, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। কি ঠান্ডা ঠান্ডা বাতাস, আর বৃষ্টিও পড়ছে, তাই একটু তেলে ভাজা করছি, টিফিন করব। নাতিরাও আছে, মেয়েও আছে। সকালে তো চাউমিন করেছিলাম, আর কিছু না কিছু তো করতেই হবে টিফিনের জন্য।
তাই একটু এই তেলে একটু কুমড়ানি করে নিচ্ছি। কতদিন পরে এই বৃষ্টির আগমন হলো, কি আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর সবাই মিলে একসাথে টিফিন করলে একদম জমে যায়, খুব ভালো লাগে। একা একা কিছু ভালো লাগে না। নাতিরা মেয়ে আছে, সকলে একসাথে টিফিন করবো। ছেলে আছে, বৃষ্টিও পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু চেঞ্জ হলো। এই সন্ধ্যেবেলা চা খাবো, সবাই মিলে বসে পড়েছি চা খেতে। চলো সোনা বিস্কুট নিয়ে নাও। চা খেতে গেলেই বন্ধুরা পড়ে গেছে একটা কথা শেয়ার করবো করে করাই হয় না। চা খেতে গেলেই মন ভীষণ খারাপ হয়। আর আমার হাজব্যান্ড 2021 মারা গেছে, তো মনটা ভীষণ খারাপ হয়। উনি খুব চা খেতে ভালোবাসতেন, সকাল বিকাল, তো সকাল থেকে 4-5 বার চা হতোই। আর তার জন্য চা খেতে গেলে মন ভীষণ খারাপ হয়ে যায়। তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করবো পরপর, তবে তোমরা পরে অপেক্ষা করো। এখন মায়ের চিনি ছাড়া চা নাতিরা তো? আছে, হ্যাঁ আমার চিনি চিনি ছাড়া চা। চা। কালকে আমার নাতিরা মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি, তো আজকের দিনটা খুব ভালো লাগছে। তাই আজকে চিন্তা করছি কালকে মন ফাঁকা ফাঁকা লাগবে, মনটা ভীষণই খারাপ লাগবে। আর তোমরা তো আমার সাথেই আছো। বন্ধুরা, সারাদিনের এই ব্লগ চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর তার সঙ্গে চাই কমেন্ট, কেমন লাগলো সেটা জানাবেন। তাহলে আমরা আরেকটু অনুপ্রাণিত হব, তাহলে আমাদের ভুলটা বুঝতে পারবো, ঠিক করার চেষ্টা করব। আর রাতের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবেন আর রাতটা ভালো কাটুক। আর নতুন করে কিছু ভিডিও আনবো না।